আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীপুচন্দ্র দাস কি বর্বর নৃশংস নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিল সেগুলো আপনারা জানেন। সেই তার খতমের বিচার করবে কিনা জানি না, কিন্তু মূল যে আসামি তাকে গ্রেপ্তার করেছেন। তিনি একজন মাদ্রাসা শিক্ষক। কিসের পড়াশোনা করছে, কি হাদিস পড়ছে, কি কোরআন পড়ছে, আমার সেটা জানা নেই। আমি এটা ওয়াকিবহাল নয় যে এইভাবে নৃশংস বর্বরভাবে একজন মানুষকে হত্যা করা যায়। এই শিক্ষা এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিয়েছেন বলে হয়তোবা যদি দিত তাহলে এতদিন মনে করেন ওয়াজি পাড়ায় একেবারে তোলপাড় শুরু হয়ে যেত। আর কেউ না করুক, তালেক মনোয়ার তারেক মনোয়ার যে সরকার ক্ষমতায় আসে তখন তারে পীর মনে করে। কিন্তু একটা হায়দারের পরে ওয়াজ মাহফিল, এরা যে জীবনে মানুষ কি বলবে। যাই হোক, এখন কথা হলো দীপুচন্দ্র দাসের যে নির্মমভাবে গাছে ঝুলিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে উলঙ্গ করে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছিল, আর সেটার সারা বিশ্বে এটা একটা ভাইরাল ভিডিও। যখন বিশ্বের আন্তর্জাতিক মহল থেকে শুরু করে ভারতের চাপের মধ্যে পড়ে গেল বাংলাদেশ সরকার, তখন আপনার ওখান থেকে 10 জনকে না 11 জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ বা তাদের কাছ থেকে তথ্যাদি নিয়ে মূল আসামি যে তার বিরুদ্ধে মামলা হয়, সেই মামলায় সেই মূল আসামিকে গতকালকে বাংলাদেশ প্রশাসন, পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে, অর্থাৎ তাকে আটক করেছে। এবং এই যে কাজটি করেছে, আটক করেছে, অনেকে ফেসবুক মহলে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। কিন্তু নিঃশর্ত মুক্তি কেন দিবে এর পেছনে কোনো যুক্তি নেই, তর্ক নেই। আপনি যে একজন ধর্ম অবমাননা করেছে সেটা তো আপনার কোনো না কোনো ফরম্যাটে দেখাতে হবে। হ্যাঁ, যে সে ফেসবুকে করেছে, সে ইন্টারনেটে করেছে, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছে, সে ইউটিউবে করেছে। আপনি মুখের কথাই বলবেন অমুক ধর্ম অবমাননা করেছে, আর তার জন্য তাকে পিটিয়ে মেরে ফেলবেন। তাহলে তো আমরাই এখন এক ওয়াজিরে, নাম করা ওয়াজিরে ডেকে নিয়ে এসে তুই ধর্ম অবমাননা করেছিস বলে আমি বলে দিলাম। এবার আমি বলে দেওয়ার পরে জনগণ তারে পিটাই মেরে ফেললো, তাহলে এটাই সত্য হবে? এরকম সত্যতার কোনো ভিত্তি আছে? এইসব লাফাঙ্গাগিরি পড়াশোনা কোথা থেকে শিখছো সোনারা মনুরা? একটা দেশকে ধ্বংসের জন্য তোমাদের মতো মোকসেদ আবুল মকবুল এদের একটু ভূমিকা তো আছেই। তোমরা আস্তে আস্তে লাই পাইতে পাইতে এমন লাই পেয়ে গেছো, তোমরা কবর থেকে লাশ সেটা পুড়িয়ে তুলে সেটা পুড়িয়ে দাও। তোমরা মানুষকে পিটানি দিয়ে হত্যা করো। শুধু মব ভায়োলেন্স করে 1 বছরে 460 জনকে ডক্টর ইউনূসের আমলে পিটিয়ে মারা হয়েছে। আর এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে, গুলি করে তারপরে বোম মেরে মাথার খুলি উড়িয়ে এইভাবে করে খতম করার, উইকেট ফেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। তো এই যে দীপুচন্দ্র দাসের মূল হত্যাকারী, তাকে আটক করেছে। এখন দেখা যাক যে তার কি শাস্তি বাংলাদেশ দেয় বা বাংলাদেশে তার কি বিচার হয়, কি শাস্তি হয়, দেখার অপেক্ষায় বাংলাদেশ সহ পুরো বিশ্ব। এটা দিয়েই বোঝা যাবে যে বাংলাদেশ সরকারের অবস্থান কোথায়, বাংলাদেশ সরকার চাচ্ছেটা কি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।